ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। ভোটের হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতেই ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সবগুলো সংসদীয় আসনে। আজ সারাদিন আছে সংসদীয় আসন 17, লালমনিরহাট 2-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। হাদিরমারি এবং কালীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত লালমনিরহাট 2 আসন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে বিএনপি, জামায়াত ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি সহ বেশ কয়েকটি ছোট বড় রাজনৈতিক দল তাদের গণসংযোগ এবং প্রচার প্রচারণা সরগরম করে তুলেছে এই এলাকাকে। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন লালমনিরহাট জেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক সংসদ সদস্য সালেউদ্দিন আহমেদ হেলাল। স্বাগত জানাচ্ছি আপনাকে। আমরা জানি যে বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকেই আপনি এই রাজনীতির সাথে জড়িত, কিন্তু নিকটবর্তী অতীতে বেশ কিছু কর্মসূচিতে আপনার অনুপস্থিতিও আমরা চোখে পড়লো আমাদের। এখন আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গণসংযোগ করছেন কিনা, এবারে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। কালীগঞ্জ একটা বিরাট এরিয়া। এই সময় এক সময় গোটা কালীগঞ্জ একসঙ্গে ছিল, এখন কালীগঞ্জ আদিতবাড়ি নিয়ে এই নির্বাচনী এলাকা। দলটি গঠন লগ্ন থেকে এর প্রচার প্রসার, এর সদস্য সংগ্রহ, সংগঠন গড়ে তোলা, প্রতিটি কাজেই আমি জড়িত ছিলাম। আপনারা জানেন যে আমি তো দীর্ঘদিন জেলা বিএনপি সেক্রেটারি থাকলাম। আমি 15 ফেব্রুয়ারি নির্বাচন করলাম, কিছুদিনের জন্য সংসদ সদস্য হলাম। আন্দোলন সংগ্রামে এলাকা। জনাব হেলাল, আমরা তো এই বিষয়গুলো জানি, নিকটবর্তী অতীতে আপনার অনুপস্থিতি দেখলাম, সেটির কারণ কি এবং এখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন কিনা? সবাই মিলে আমরা কাজ করে যাচ্ছিলাম। এই অল্প কিছুদিন আগে আমি কয়েকদিনের জন্য অসুস্থ ছিলাম, সেই কারণে এটি গত 2022 সালের দিকের ঘটনা হবে। সেই সময় আমি কয়েকটি প্রোগ্রামে অনুপস্থিত থেকেছি। নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন? আমি মোটামুটি ভাবে দলের কাজ করে যাচ্ছি। দল সুসংগঠিত হলে ইনশাআল্লাহ আমাদের এই আসনে আমরা নির্বাচিত হতে পারবো। এই আসনে আমরা দেখেছি উপজেলা বিএনপির যিনি সভাপতি, জেলা বিএনপির যিনি সাংগঠনিক সম্পাদক, তারাও মনোনয়ন চান। দল কেন আপনাকে মনোনয়ন দিবেন? অতীতের কি এমন কাজ রয়েছে যে কারণে দল আপনাকেই বেছে নিয়ে মনোনীত করবেন? আমার বিশ্বাস, আমি যা করেছি এলাকার জনগণ যেমন জানে, একইভাবে দলের নেতা কর্মী, দলের সর্বোচ্চ পর্যায় থেকে সবাই সে বিষয়গুলো খেয়াল করেছে এবং দলের প্রয়োজনে, দলের ঐক্যকে গড়ে তুলতে গিয়ে নিশ্চয়ই আমাকে এই দায়িত্ব দেওয়া হবে এবং দেওয়া হলে আমি অবশ্যই তা সঠিকভাবে পালন করার চেষ্টা। আমরা যদি 1979 থেকে 2008 সালের ইতিহাস দেখি, এই ইতিহাসে কিন্তু আমরা দেখেছি এখানে জাতীয় পার্টি জয়লাভ করেছে এবং পরবর্তী সময় আওয়ামী লীগের দখলে ছিল এই আসন। তাহলে এবার আসলে মানুষ বিএনপিকে কেন ভোট দিবে? 79 সালের পরে যখন জাতীয় পার্টি ক্ষমতায় আসলো, এই অঞ্চলে কিছুটা জনপ্রিয় হয়ে উঠল। স্বাভাবিক কারণে বিএনপির অবস্থান তখন এই অঞ্চলে দ্বিতীয় হতে পারেনি, কিন্তু কয়েকটি নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি আগায় গেছে এবং বিএনপি সম্ভাবনার দ্বারে উপস্থিত হয়েছিল। 11-11 পর, এই বিশেষ করে এই 5 তারিখের পর থেকে আমাদের স্থানীয়ভাবে যে ভূমিকা, যাতে করে আমরা কোনোভাবে আরো বিভক্ত না হই, সবাইকে নিয়ে জাতি ধর্ম নির্বিশেষে কালীগঞ্জ আদিতমারি বাসীকে আমরা ঐক্যবদ্ধ করে উন্নয়নের দ্বার প্রান্তে নিয়ে যেতে পারি। খুব ছোট করে বলবেন, যদি আপনি এখানে মনোনীত হন এবং নির্বাচন করেন, তাহলে ভোটের মাঠে বিএনপি কাকে ফ্যাক্টর মনে করে? দেখুন, বিএনপির যে অতীত অগ্রযাত্রা, বিএনপির যে পরিকল্পনা, এই অঞ্চলকে ঘিরে আমরা জনগণকে যেভাবে বিএনপিকে মাধ্যমে ঐক্যবদ্ধ করতে পেরেছি, আমরা এলাকার তিস্তার উন্নয়ন। ফ্যাক্টর কাকে মনে করেন? ভোটের মাঠে কাকে ফ্যাক্টর মনে করেন? এটি ঠিক এভাবে বলা যাবে না,
কারণ এখানে তো ওইভাবে প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা থাকবে। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। এরপর বেলা 12টায় আমরা যুক্ত হব লালমনিরহাট 2 আসনের এনসিপি থেকে মনোনীত প্রার্থীর সাথে, কথা শুনবো তার। থাকুন CSRM DBC ইলেকশন এক্সপ্রেসের সাথে।